হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখুন আজকে আমার হাতের লঙ্কা গাছ নিয়ে। লঙ্কা দেখুন কেমন ধরেছে। এই দেখুন কালো কালো লঙ্কাগুলো। আর এই দেখুন আমি নতুনভাবে আবার চারা তৈরি করেছি। এই দেখুন কতগুলি চারা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে আবার নতুন জায়গাতে নিয়ে যেয়ে লাগাবো। এইগুলো টবের মধ্যে লাগিয়েছি। দেখুন এক একটি লঙ্কার ভীষণ ঝাল। এই কালো কালো লঙ্কাগুলো দারুণ ঝাল হয়। আর এখানে দেখুন, এখানে আমার স্থলপদ্ম গাছটি কি সুন্দর কুড়ি এসে গেছে। দেখুন এই দেখুন কুড়িগুলো। আর এই লঙ্কা গাছগুলো আমি আবার অন্য জায়গায় লাগাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে গাছগুলিতে এই দেখুন এইভাবে টবগুলিতে এই জলটা দিয়ে দেবো। জল দেওয়ার ফলে গোড়াগুলি নরম হয়ে যাবে, তারপর তুলতে আমার সুবিধা হবে। দেখুন তারপর এইভাবে আমি একটির পর একটি তুলে নেব। এই দেখুন গোড়া পর্যন্ত ঠিক চলে আসছে। এইগুলো সহজেই লেগে যাবে। আর শিকড়টা ছিঁড়ে গেলে লাগবে না, হবে না, গাছগুলো আর হবে না। এই দেখুন নরম হয়ে গেল জল দেওয়ার ফলে। এরপর এইগুলো এই দেখুন তুলে নিচ্ছি। আর প্রচুর লঙ্কা গাছ আমি লাগিয়েছি। এই দেখুন একটির পর একটি চলে আসছে কেমন। এই দেখুন সব লঙ্কা চারাগুলো এরপরে লাগিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু গাছগুলি তোলার পরে আমার কেমন আলু হয়েছে দেখুন। এই দেখুন কত বড় বড় সাইজের আলু। এই আলুগুলো চপ তৈরি করে খাবো বলে লাগিয়েছিলাম আলুগুলো। এবার আলুগুলি তোলা হয়ে গেছে। এই দেখুন মাটি আমি খুঁড়ে রেখেছি। এরপর এই লঙ্কা গাছগুলিকে লাগিয়ে দেবো। আর খানিকগুলো লঙ্কা গাছ লাগিয়েছি। দেখুন এই দেখুন এইভাবে সারি সারি দিয়ে লঙ্কা গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে। দেখুন কোনো ওষুধ দিইনি, শুধু ঘরের মাটি দিয়ে হচ্ছে, কিচ্ছু দিইনি। এর থেকেই কেমন ওই যে কালো কালো লঙ্কাগুলো হয়েছে দেখতে পেলেন। আমার প্রচুর গাছ লাগানো হয়ে গেছে, এখানেও হয়েছে। আর খানিকগুলো এখানেও ফুল গাছ আর লঙ্কা গাছ লাগিয়েছি। দেখুন অনেক লঙ্কা গাছ। লঙ্কা গাছই বেশি, কারণ লঙ্কায় মানুষ, অধিকাংশ মানুষই লঙ্কা খেতে খুব ভালোবাসে, আমিও বাসি, তাই লঙ্কা গাছই লাগিয়েছি। এই দেখুন মাটিটি খোঁড়ার পর আলুগুলি তোলার পর আমি আবার সেই জায়গাতেই আমি লঙ্কা গাছগুলোকে সারি সারিভাবে এই দেখুন লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে লঙ্কা গাছগুলো লাগিয়ে দিয়েছি।